Hello, my dear student. All the students who want to appear in the examination in next time, test, pre-test, or in the final examination, always you must go through the some confusion. I'm just clear up all the confusion. Please listen to my class. Okay, let's start. প্রথম প্রশ্ন হলো আমাদের দেখো এখানে বলি যে আমরা বিসাইড আর বিসাইডস দুটোকে শব্দ ব্যবহার করি আমরা, ঠিক আছে? এর মধ্যে জানতে হবে কোনটা কোন শব্দ, ঠিক আছে? এটা আমার বিসাইড, বিইএসআইডিই, বিসাইড হলো প্রিপজিশন। এটা পাশে লিখে রাখো, প্রিপজিশন। বিসাইড মানে মানে হলো কি প্রিপজিশন, আর বিসাইড বিসাইড, ঠিক আছে? এইটা মানে কি? এইটাও কিন্তু প্রিপজিশন, প্রিপজিশন, এটাও প্রিপজিশন। তো দুটো প্রিপজিশনের পার্থক্যটা কোথায়? একটার পার্থক্য এস আছে আর একটা পার্থক্য এস নেই, ঠিক আছে? যেটা এস আছে এটাকে হলো যদি বলি, এটা বলি আমরা বিসাইড, বিইএসআইডি। বিসাইড মানে পাশে, বিসাইড মানে হলো এখানে পাশে। আর এই বিসাইড মানেটা কি হলো? তাছাড়া, তাছাড়া, ঠিক আছে? বা এটা ছাড়াও, বা লিখতে পারবো কি এটা ছাড়াও, তাছাড়া, বা অথবা বলতে পারো এটা ছাড়াও, এটা ছাড়াও, ঠিক আছে? এটা ছাড়াও। প্রশ্ন হলো বিসাইড মানে পাশে, এবার পাশে, যে কোনো পাশে মানে, যে কোনো পাশে মানে হলো কি বলতে পারি আমরা? বিসাইড। সে ব্যক্তির পাশে হতে পারে, বস্তুর পাশে হতে পারে, যার পাশে হতে পারে। কারণ সে পাশে মানে বোঝালে কি বলবো আমরা? বিসাইড বলবো এখানে, ঠিক আছে? যেমন বলতে পারি এখানে, হি ইজ স্ট্যান্ডিং বিসাইড মি, সে আমার পাশে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং বিসাইড মি, সে আমার পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আবার বলতে পারি বিসাইড, বিসাইড আওয়ার হোম দেয়ার ইজ আ প্লেগ্রাউন্ড। আমাদের বাড়ির পাশে গেছে কি আছে? একটা প্লেগ্রাউন্ড আছে। তাহলে এখানে দেখো বলছি যে পাশে মানে হলো, পাশে মানে কিরম পাশে? আমার এই পাশে হতে পারে বা এই পাশে হতে পারে, ঠিক আছে? এই যে পাশে, কিন্তু পাশে মানে কিন্তু পেছন সাইডে নয়, কিন্তু পাশে মানে এ পাশে হতে পারে বা এ পাশে হতে পারে। এই যে পাশ বোঝায় আর কি, ঠিক আছে? তাহলে এই পাশটা মানে কি? এই এই পাশটা মানে, এই পাশটা মানে কি বলতে হবে? দেখো এই পাশ বিসাইড মানে তুমি কি মানে যদি বলছো এখানে কি হবে? বিসাইড মানে বলতে পারো তুমি এখানে নিয়ারেস্ট বা ক্লোজেস্ট, ক্লোজেস্ট, নিয়ারেস্ট বা ক্লোজেট। এবার এই নিয়ারেস্ট বা ক্লোজেস্টটা কিরকম হতে পারে? এখানে লিখে রাখবা লেফট অর রাইট, ডান দিকে অথবা বাঁ দিকে। এই যে কাছাকাছি এটা বোঝায়, ঠিক আছে? ডান দিকের কাছাকাছি বা বাঁ দিকের কাছাকাছি, এই যে পাশে বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিসাইডটা ব্যবহার করছি, অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। ওকে, যারা মাধ্যমিক পরীক্ষায় বসে চলেছো, যারা ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যারা 11, 12 যারা পড়ছে, তারা নতুন সিলেবাস যারা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু জয়েনিং পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা কি করে কাজটা করবো? এই যে বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কোনো কাজ করা সম্ভব নয়। বেসিকটাকে আগে আমাদের কি করতে হবে? ক্লিয়ার আপ করতে হবে কি বেসিকটাকে। তো আমরা দেখে নেবো এই জায়গাটা কি বলেছে। এই জায়গাটা বলেছে বিসাইড মানে কি বোঝালাম? দেখো নিয়ারেস্ট বা ক্লোজেস্ট যাই হোক না কেন, কি লেফট বা রাইট, আর ডান দিকের পাশে থাকতে হবে, বাঁ দিকেও থাকতে হবে, সেটা কাছাকাছি। যেটা এই যে কাছাকাছি যেটা বলছি আমরা, এই যে পাশে, এই পাশটাকে বলতে আমরা কি বলবো? আমরা এটাকে বি সাইড,
ক্লিয়ার কি বললাম এটাকে? ওকে, বিসাইড। তাহলে এই জাতীয় বাক্যে এটা কিন্তু প্রিপোজিশন, এটা প্রিপোজিশনটা কি হলো, এইটা দিয়ে আমরা সরাসরি মানে এটা বলতে পারি। দেখো, আর এটা এই একটা বৈশিষ্ট্য পেলে এখানে, আর একটা বৈশিষ্ট্য কি আছে এখানে, ডিরেক্ট ইউজ অ্যাজ প্রিপোজিশন, মানে ডাইরেক্ট প্রিপোজিশন হিসেবে ইউজ হতে পারে। ঠিক আছে, ডাইরেক্ট ইউজ অফ প্রিপোজিশন, ইউজড অ্যাজ প্রিপোজিশন বা ডিরেক্টলি ইউজ অ্যাজ প্রিপোজিশন। তাহলে এই জায়গাটায় ভালো করে, তো এই যে আমরা কারো পাশে কোনো জায়গায় কোনো কিছুর পাশে বোঝালে সেটা জোড়া বস্তু হতে পারে, বস্তু হতে পারে। ঠিক আছে, এই যে বলি আমরা বিষয়গুলো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে বিসাইড বলতে পারি। আবার যদি কোনো কোনো ক্ষেত্রে আমরা এরম হয়ে যায়, দেখো এটা কি লিখা হয়েছে, এমনও হতে পারে এটা এরম না হয়ে এটা এরমও হতে পারে। কিরকম দেখো, এ ম্যান ইজ সিটিং, কেউ কেউ বললো এ ম্যান বা ম্যান ইজ সিটিং, SITTING, sitting beside the window. যখন আমরা বললাম এ ম্যান ইজ সিটিং বিসাইড দ্য উইন্ডো, জানলার পাশে বসে আসছি, এটা লোক, এটা কি আমরা বলতে পারবো? বলতে পারবো? পারবো না। কেন পারবো না? সাপোজ কেন, দেখো কেন পারবো না, আসলে পারবো না একটা কারণ, সেটাই হলো ধরো একটা জানলা, এই একটা জানলা রয়েছে, এখান থেকে মানুষরা বসে আছে এই জায়গাটায়, এখানে কোনো মানুষ বসে আছে এখানে, তাহলে এইখানে যদি মানুষরা বসে থাকে, তাহলে জানলা যদি এই জায়গাটায় হয়, জানলার কি লেফট সাইডে বসে আছে না জানলার রাইট সাইডে বসে আছে? কোনটা? বলো 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 বলো। দেখো, লেফটেও নেই রাইটেও নেই, কিন্তু সে কোথায় আছে? জানলার পাশেই বসে আছে, কিন্তু সামনে বসে আছে তো জানলা, ঠিক না? ঠিক কিনা বলো? তাহলে এইখানে যদি কেউ ভুল করে বিষয়টা বলে, তাহলে কিন্তু অ্যান্সারটা হবে না। বসে আছি, হয় আমার থাকতে হবে রাইট সাইড অথবা লেফট সাইড থাকতে হবে, কিন্তু জানলার পাশে যখন বসে আছে তখন তো মানে লেফটেও নেই, কি নেই, রাইটেও নেই। যদি এই সেন্সটা যদি কাজে না লাগাও, তাহলে কি মানে ব্যাপারটা বোঝা গেল তো কি বললাম এখানে? তাহলে লেফট বা রাইট কি একটা সেন্স তোমাকে থাকতে হবে, এই সেন্সটা যদি কাজে না লাগাই, তাহলে কিন্তু এখানে বিষয় লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখবো এই জায়গাটায়? তখন লিখবো বাই। কি লিখবো? বাই লিখতে হবে। কেন? পাশেই বসে আছি, ভালো করে বুঝে নাও জায়গাটা, পাশে বসে আছি, কিন্তু সেই পাশটা না লেফট না রাইট, অথচ এরম পাশে বসে আছি, না লেফট না রাইট। যদি এমন পাশে বসে থাকি, তাহলে আমরা করতে হবে কি জায়গাটায়, তাহলে কিন্তু আমরা বিসাইড বলতে পারবো না। তখন কি লিখবো আমরা এখানে? বাই বলতে হবে। তাহলে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো এই জায়গাটাই, যে আমি বিসাইড তখনই লিখবো যদি আমার সাইডটা লেফট বা রাইট যদি হয়ে থাকে, তাহলে আমরা লিখবো বিসাইড। যদি লেফট বা রাইট যদি না হয়ে থাকে, তাহলে লিখবো আমরা বাই লিখবো। ক্লিয়ার? ঠিক আছে, এইবার কখনো কখনো আমরা বলে থাকি এ ম্যান ইজ স্ট্যান্ডিং, এখানে সিটিং বা দিলে স্ট্যান্ডিং, ভালো দেখো, স্ট্যান্ডিং, STANDING, স্ট্যান্ডিং। এখানে বলো ডোর, DOOR, ডোর। তুমি ব্যাপারটা বুঝে দেখো, এই যদি দরজা হয়, বললাম দরজার পাশে কি দাঁড়াও, ক্লিয়ার? ভালো করে দরজার পাশে কি দাঁড়াও, তাহলে আমার যদি দরজা, এটা ট্রেন কম্পার্টমেন্ট, এটা চলে যাচ্ছে একটা, এই দরজা রয়েছে, তাহলে এই দরজার পাশে কি বলে দাঁড়াতে বললো, তাহলে আমি দরজার পাশে এদিকেও তো জোড়া লাগানো আছে পাটটা, এদিকেও জোড়া লাগানো পাটটা আছে, তাহলে আমি কি দরজার পাশে গিয়ে এই পাশে দাঁড়াতে পারবো?
এই দাঁড়াতে পারবো, আমি তো দাঁড়াতে পারবো না, এই হয় সম্মুখ সামনে দাঁড়াতে পারবো আমরা, তাই না? সম্মুখ সামনে দাঁড়াতে পারবো মানে লজ্জার পাশে, আমার লজ্জার লেফট সাইড বা রাইট সাইড কোনো সাইড দাঁড়াতে পারবো না তো আমরা নিঃসন্দেহে। যদি এই সমস্যা তৈরি হয় তখনই কিন্তু আমাকে বিসাইড বলে দেয়, এটা কিন্তু বলা হবে অশিক্ষিত স্টাইলে বলা হবে। এখানে এখানে হবে বাই। A man is standing by the door of the train compartment. ঠিক আছে, কি বললাম? সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনো বাই বিসাইড বলবো না, কি বলবো আমরা? বাই বলবো। তাহলে এই জায়গাটা কিন্তু এক জায়গাটায় ভালো জায়গাটা বসে বললাম, ভালো জায়গায় দাঁড়িয়ে গেলাম। কিন্তু আমরা বলতে পারি একটা লোক দাঁড়িয়ে আছে একটা গাছের পাশে, গাছে তো ডান দিক বাঁ দিক তো আমরা বলতেই পারি এটাকে, পারি কি না? পারি। সুতরাং যেটা শিখতে পারলাম এই জায়গাটাই, সেটা হলো যদি রাইট সাইড হয়, যদি লেফট সাইড হয়, এই সাইড মেনটেন করে যদি দাঁড়িয়ে থাকে সে বা অবস্থান করে, তাহলে হবে বিসাইড। সাইড মেনটেন করে অবস্থান না করলে আগে পিছিয়ে থাকে, বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে যে পার্থক্য দেখালাম যে ক্লোজেস্ট বা নিয়ারেস্ট কোথায়, লেফট অর রাইট, তাহলে হবে হবে বিসাইড। আর যদি বলে ক্লোজেস্ট লেফট অর রাইট, ইন ফ্রন্ট অর ব্যাকওয়ার্ড, সামনে অথবা পেছনে যদি কাছাকাছি বোঝায়, তাহলে হবে বাই। ক্লিয়ার? কার ক্লিয়ার হয়নি? যার ক্লিয়ার হয়নি তার সার্ভিক্সেল খাওয়াবো। ক্লিয়ার কার হয়নি? বুঝতে পেরেছিস? ব্যাস, তাহলে একটা উদাহরণ দিচ্ছি, করে দেখাতো। A man, a boy, at the time of raining, a boy at the time of raining ran towards a tree and stand dash it. কি করবো আমরা? A boy is, a boy at the time of raining, একটা ছেলে বৃষ্টির সময়ে রান ছুটে গেল টুয়ার্ড এ ট্রি, একটা গাছের দিকে, and stand দাঁড়ালো। যদি এখানে বলি আমরা বিসাইড ইট, তার মানে যদি বিসাইড ইট বলি, বিসাইড তাহলে পাশে, গাছের পাশে দাঁড়ালো, তার মানে আমাকে বুঝতে হবে ছেলেটা গাছের ডান পাশে অথবা বাঁ পাশে কোনো একটা পাশ করে সে দাঁড়িয়েছে। কি বই? আর যদি বলা হয় যে না, ছেলেটি ডান পাশে না বাঁ পাশে না দাঁড়িয়েছে, এমন জায়গায় দাঁড়িয়েছে, তাহলে কিন্তু সেটা তোমার হয়ে যাবে $545। এই জিনিসপত্র নিয়েছে এখানে। A boy at the time of raining ran toward a tree and stand dash it, এবং দাঁড়ালো গাছের পাশে। আর যদি কেউ বলে এখানে, যদি এখানে কেউ বাই বলে, বাই ইট, তার মানে কিন্তু বুঝে গেলাম সে কিন্তু আর গাছের পাশে নেই, সামনের দিকে দাঁড়িয়ে আছে। বললাম কি বললাম? সামনের পর্শনে দাঁড়িয়ে আছে। আর যদি আমি বলতাম বিসাইড, তাহলে কি হতো? পাশে, গাছের একটা পাশে, লেফট সাইড হোক রাইট সাইড হোক, পাশে দাঁড়িয়েছে। আর যদি বলতাম আমরা না, স্ট্যান্ডিং বাই ইট, অর্থাৎ তারা কি বলতাম আমরা, গাছের সামনের দিকে পাশেই আছে কিন্তু গাছের সামনের দিকটা দাঁড়িয়ে আছে।
এই কিন্তু একটা বেসিক পার্থক্য কিন্তু এখানে রয়ে গেছে। ওকে, কি বললাম? এইবার বললো বিসাইডস, এটা মানে হলো তাছাড়া। তাছাড়া, এই তাছাড়া কিরকম? সে বললাম সে সৎ এবং অনেস্ট। কি বললাম? সে সৎ এবং অনেস্ট। সে সৎ এবং অনেস্ট, একই তো? হ্যাঁ, সে সৎ এবং কি বললাম, ভদ্র বলতে পারে না, তাই না? সে সৎ এবং ভদ্রলোক বলতে পারি, ঠিক আছে? সে সৎ এবং ভদ্রলোক। তাহলে এখানে দেখা বলো, যেখানে এখানে দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি যে এই যে বিসাইড তখনই ইউজ করতে পারবো যখন দুটো গুণ, এই সৎ এবং ভদ্রলোক, সমজাতীয় গুণ থাকবে। কি থাকবে? সমজাতীয় গুণ থাকবে, ঠিক আছে? সমজাতীয় গুণ থাকবে, মাথায় রাখতে হবে। ইকুয়াল গুণ থাকতে হবে। মানুষটার মানে ব্যালেন্স মূলক কোনো একটা কাজ থাকতে হবে, যে কাজটা তার পক্ষে সম্ভব। তাহলে সৎ এবং ভদ্রলোক, এই ভদ্র দুটোই তো পজিটিভ সেন্স। আমার যদি নেগেটিভ হতো, দুটোই নেগেটিভ করতে হতাম, ঠিক আছে? আবার যদি নেগেটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ গুণ থাকতো, তাহলে কিন্তু বিসাইড আমরা লিখতে পারতাম না। ঠিক আছে, কি বললাম? তাহলে এখানে আমরা যদি বাক্য তৈরি করতাম, তাহলে বলতাম হি ইজ অনেস্ট অ্যান্ড জেন্টল। এই তো বলতাম, হি ইজ অনেস্ট অ্যান্ড জেন্টল, সে সৎ এবং ভদ্র। তাহলে এই জায়গাটা যদি আমার একটু বিসাইড ব্যবহার করতে হতো, এগুলো বলো সিম্পল করো, সরল বাক্য তৈরি করো, বা বিসাইডস ব্যবহার করো, কি করতাম? তখন একটা গুণকে আমরা বিসাইড দিয়ে ইউজ করতাম। কিভাবে ইউজ করতাম? বিসাইড, বিসাইড অনেস্টি, হি ইজ জেন্টল। সৎ হওয়া ছাড়াও সে একজন ভদ্রলোক, ঠিক আছে? সৎ হওয়া হয়েও একজন ভদ্রলোক, এরা বলতে পারতাম এই জায়গাটা। কিন্তু প্রশ্ন হলো যে এত কিছু অনেস্ট করতে গিয়ে অনেস্টি করবো, এত ঝামেলা করতে যাব কেন আমি? ভালো করে বুঝে নাও, এত ঝামেলা আমি করতে যাবো কেন? আমার পক্ষে এত ঝামেলা করা সম্ভব নয়, ঠিক আছে? আমি অনেস্টি করবো, এটা অ্যাডজেক্টিভকে নাউন করে নিয়ে তারপরে বসাবো, এই যে এতগুলো ঝামেলা করতে নাই পারি, তখন আমরা কি করবো? আমরা এটাকে আমরা তখন এভাবে করতে পারি, বিসাইড বিং অনেস্ট, হি ইজ জেন্টল। সৎ মানুষ হওয়া ছাড়াও সে একজন ভদ্রলোক, এভাবে বলতে পারতাম। তার মানে আমি কি করলাম দেখো, এখানে যখন দেখবো আমি যে একটা সব নাউন অ্যাডজেক্টিভকে আমি কি করতে পারছি না, নাউন তৈরি করতে পারছি না, তখন আমার করতে হবে কি, একটা বিং এখানে আমাকে কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা কি লিখবো, এখানে একটা বিং লাগিয়ে দেবো। তাহলে আমার বাক্যটা কি হয়ে গেল? পরিপূর্ণ একটা বাক্য তৈরি হলো, যে বাক্যের মধ্যে কি করতে পারি আমরা, অ্যাডজেক্টিভের না চেঞ্জ করে কিন্তু আমরা বিং ব্যবহার করতে পারি। ওকে, ঠিক আছে, কি বললাম? এবার বললাম এখানে দেখো, এরম বললো নেতাজি, নেতাজি was
an Indian hero. He was also freedom fighter. হ্যাঁ না আমি এখন নেই অমনি বাক্যটা এখন আছে কি দেখি প্রশ্ন তার প্রশ্ন এই জায়গাটায় এটা আমার পাঁচ টেন্সে আছে সেই পাঁচ টেন্সে করতে হবে ঠিক আছে কি বললাম বাক্যের এখানে কি আছে সেই টেন্সটা আমি ব্যবহার করলাম না তাহলে এখানে দেখা যাচ্ছে দেখো ভালো করে তাহলে নেতাজি একজন ইন্ডিয়ান হিরো ভারতবর্ষের হিরো এবং ফ্রিডম ফাইটার তাই না তার দুটো গুণ এখানে পেয়েছি আমরা কিন্তু তাই না কিন্তু এখানে এইবার যদি বলতাম নেতাজি একজন হিরো তার একটা ভালো গুণ রয়েছে হিরো আবার ফ্রিডম ফাইটার দুটো সময়তে গুণ কিন্তু এই জায়গাটাই তো প্রশ্ন হলো এই জায়গাটা যখন আমি বাক্যটাকে বললো যে আমরা এখানে জয়েনিং করো সিম্পল করো তখন এই জাতীয় বাক্যে কিন্তু যখন সিম্পল করতে যাব তখন কি বলবো ভারতবর্ষের একটা হিরো হওয়া ছাড়াও তিনি একজন ফ্রিডম ফাইটার তাই না এভাবে বলবো হ্যাঁ তাহলে একজন এখানে লিখবো বলো বিসাইড ব্যবহার করবো বিসাইডস BESIDES beside an Indian hero, কমা এই জায়গায় নেতাজিটাকে নিয়ে যাবো আবার নেতাজি was a freedom fighter. প্রশ্ন হলো জায়গাটায় তাহলে অলসো বাদ দিলাম কেন অলসোটা বাদ দিলাম কেন যদি অলসো লিখে দাও অসুবিধা নাই লিখে দাও অসুবিধা নেই বিসাইড অ্যান ইন্ডিয়ান হিরো নেতাজি ওয়াজ এ ফ্রিডম ফাইটার একজন ভারতীয় হিরো হওয়া ছাড়াও তিনি একজন ছিলেন কি স্বাধীনতা সংগ্রামী এইবার প্রশ্ন হলো যখন দেখলাম এই জায়গাটায় অ্যান্ড রয়েছে কি রয়েছে অ্যান্ড রয়েছে অ্যান আছে মানে যে কোনো এ অথবা অ্যান এই অ্যাডজেক্টিভের কাজ করে দেয় ঠিক আছে তাহলে এখানে আমরা এইভাবেও লিখতে পারতাম বিসাইড বিং অ্যান ইন্ডিয়ান হিরো এভাবেও হতো অথবা যদি দেখি বলতে এইভাবে BESIDES বিং অ্যান ইন্ডিয়ান হিরো কমা নেতাজি was also এটা এ লাগানো দরকার ছিল এ ফ্রিডম ফাইটার ঠিক আছে besides being an Indian hero নেতাজি was a freedom fighter এইভাবে করতে পারতাম ঠিক আছে আবার বললাম সে ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন কিন্তু ভালো ভালো সমাজ সংস্কারক বলতে পারি ঠিক না তো ভালো বন্ধু ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভালো বন্ধু তাহলে কি বলতাম beside being an intelligent student he is a good friend বলতে পারতাম ঠিক না এইভাবে কিন্তু আমরা সহজেই কিন্তু এরকম হাজার বাক্য আমরা বানিয়ে নিতে পারি বিসাইড আর বিসাইডের ব্যাপারটা দিয়ে সব থেকে প্র্যাকটিক্যাল বা সহজ ইজি স্টেপ ছিল কিন্তু আমরা বিসাইড এটাকে আমরা কেন ব্যবহার করব বাই কেন করব না কখন বাই করব কখন বিসাইড করব এই যে লিটিল যে পার্থক্যটা বাংলাগত সেন্স দিয়ে দেখো তাহলে মনে হয় শেখাটা কিন্তু কঠিন কাজ মনে হয় না ঠিক আছে ওকে কে বুঝলো না এই জায়গাটায় বলো আমাকে কে বুঝলো না লালটা বুঝেছিস লালটু আরে বুঝেছিস কিনা বল হ্যাঁ আরেকবার ফিরছে
আচ্ছা আচ্ছা, फिर से আরেকবার। চলো দর্শকের অনুরোধে আবার সেই গান, বিসাইড আর বিসাইডস। এটা মানে কি? বিসাইড আর বিসাইড মানে কি? বিসাইড মানে হলো পাশে, এটা মানে হলো পাশে, সেটা হলো নিয়ারেস্ট বা ক্লোজেস্ট টু রাইট অন লেফট। ঠিক আছে, রাইট অর লেফট এরকম পাশে থাকতে হবে। আর এটা মানে তাছাড়া, তাছাড়া মানে একটা তো সে হয়, তাছাড়া অন্য কিছু সে হচ্ছে। তার দুটো গুণকে আমরা এইভাবে প্রকাশ করছি, মানে দুটো গুণ। এখানে কি হবে? দুটো, দুটো গুণকে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে করতে হবে, বোঝা গেল? এখানে দুটো গুণকে প্রকাশ করতে হবে, আর এখানে গুণের কোনো কেস নেই, কিন্তু এখানে পাশাপাশি। এই হলো পার্থক্য। এই সেন্স নিয়ে কাজ করলে আশা করি সমস্ত বাক্যের কাজ হয়ে যাওয়া সম্ভব। ওকে, বাই।